আপনার জীবনে কি হঠাৎ হঠাৎ এমন কিছু ঘটনা ঘটছে যার কোনো কারণই আপনি খুঁজে পাচ্ছেন না? অকারণ ভয়, অতিরিক্ত সন্দেহ, মন অস্থির হয়ে থাকা, বারংবার ভুল মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাওয়া, হঠাৎ অর্থলাভ, আবার হঠাৎ মারাত্মক অর্থক্ষতি, কাজ করতে গিয়ে অদ্ভুত বাধা, এমন কিছু অভ্যাসও আপনার তৈরি হয়ে গেছে যা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। যদি এইরকম কিছু হচ্ছে তাহলে জানবেন জ্যোতিষে এই ধরনের ঘটনাকে পীড়িত রাহুর প্রভাবের সাথে সম্পর্কিত বলে বিবেচনা করা হয়, অর্থাৎ রাহুর প্রভাবে হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি অশুভ রাহু বলি বা রাহু দ্বারা যারা পীড়িত আছেন সেই সমস্ত ব্যক্তিদের 21খানা লক্ষণ। জ্যোতিষের কাছে পরে যাবেন, এই লক্ষণগুলো বলে দেবে যে এই ব্যক্তি রাহু দ্বারা আক্রান্ত হতে পারেন। আজ যদি আক্রান্ত হয়েছেন সেখান থেকে মুক্তি পাবার জন্য, তার প্রতিকার করার জন্য, রাহুর প্রকোপকে প্রশমন করার জন্য 7টি চমৎকারী বৈদিক উপায়, প্রতিকার যাকে বলা হয়, সেটাও আমি বলবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। রাহু এবং তার প্রতিকার নিয়ে এমন এমন ইনফরমেশনস আমি আপনাদের সামনে রাখতে চলেছি যা আপনাদের নিশ্চিতভাবে কাজে লাগবে। ভিডিও শুরু করার আগে একটি বিষয় আমি পরিষ্কার বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই 21টা লক্ষণের দেখা মাত্রই, 21টা লক্ষণের একটা দুটো দেখা মাত্রই নিশ্চিতভাবে রাহু খারাপ এমন সরল সিদ্ধান্তে কিন্তু আপনি আসবেন না। বরং আপনি এটাকে আপনার রাহু পীড়িত হতে পারে বা রাহু অশুভ হতে পারে তার একটা সম্ভাব্য প্রকাশ হিসাবে দেখবেন। রাহু কোন রাশিতে আছে, কোন ভাবে আছে, কোন গ্রহের সাথে যুক্ত আছে, কোন গ্রহের দৃষ্টিতে আছে, রাহুর দশা অন্তর্দশা চলছে কিনা, এসব বিচার করেই প্রকৃত সিদ্ধান্ত নিতে হয়। তাই শুধুমাত্র একটি লক্ষণ দেখেই নিজের কুণ্ডলী সম্পর্কে একদম সিদ্ধান্ত নিয়ে নেবেন না। এটাকে ভাবতে পারেন একটা ট্রেন্ড, একটা স্ট্রং ইন্ডিকেশন। কারণ এই ইন্ডিকেশনস, এই যে 21খানা লক্ষণ, এগুলো বলছে যে রাহু আপনার জন্য অবশ্যই চিন্তার একটি কারণ। বৈদিক জ্যোতিষে রাহু একটি রহস্যময় গ্রহ, আমরা প্রত্যেকে জানি। রাহু নির্দেশ করে মায়া, মোহ, অতৃপ্ত আকাঙ্ক্ষা, বিভ্রমতা, বিদেশ, অপ্রচলিত পথ, আধুনিক প্রযুক্তি, হঠাৎ করে পরিবর্তন, প্রচলিত নিয়মের বাইরে যাওয়ার প্রবণতা রাহু নির্দেশ করে। রাহু শুভ অবস্থায় থাকলে এই রাহুর শক্তি, যদি রাহু শুভভাবে থাকে তাহলে এই রাহুর শক্তি অসাধারণ জনপ্রিয়তা, বিদেশে সাফল্য, প্রযুক্তিতে উন্নতি, গবেষণায় সাফল্য, রাজনীতি, মিডিয়া, প্রচলিত ব্যবস্থার বাইরে বড় সাফল্য এনে দেয় এই রাহু। কিন্তু রাহু যখন পীড়িত হয় তখন অনেক আকাঙ্ক্ষায় মানুষের পূর্ণ হতে চায় না, বরং মানুষকে আকাঙ্ক্ষার কারণেই বিভ্রান্তির দিকে মানুষকে নিয়ে চলে যায়। তার মধ্যে এমন বিভ্রমতা তৈরি করে ভুল পথে মানুষ চলে যায়। আজকের এই ভিডিওতে আমি 21খানা লক্ষণ আপনাদের সামনে রাখতে চলেছি যা বলে দেবে আপনার রাহুকে নিয়ে চিন্তা করার কারণ আছে, সম্ভাব্য প্রকাশ পীড়িত রাহুর। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষের নানা রকম প্রশ্ন রয়েছে। ক্যারিয়ার কীরকম হবে, কবে চাকরি পাবো, কবে বিবাহ হবে, দাম্পত্য জীবন কেমন থাকবে, পড়াশোনা কেমন হবে, এই যে নানা রকম জিজ্ঞাসা জ্যোতিষের, যে কোনো জিজ্ঞাসা সরাসরি উত্তর পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনি বাড়ি বসে আপনার যাবতীয় জিজ্ঞাসার উত্তর পেয়ে যেতে পারেন টেলিফোন কল বা ভিডিও কলের দ্বারা, অথবা আমার সঙ্গে সরাসরি দেখা করতে গেলে কবে, কোথায়, কোন চেম্বারে পাওয়া যাবে সেটা জেনে নিয়ে সেই চেম্বারে এসেও দেখা করতে পারবেন। সমস্ত কিছু জানার জন্য, বোঝার জন্য
এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাদের ডিটেলস বুঝিয়ে দেবে। এর পাশাপাশি জ্যোতিষের যে রিমেডির জন্য যা যা ব্যবহার হয়, আসল গ্রহরত্ন, সঠিক মানের আসল নেপালের রুদ্রাক্ষ, সঠিক যন্ত্রম, জ্যোতিষের প্রতিকার প্রতিবিধানের কারণে যদি আপনাদের প্রয়োজন হয় যোগাযোগ করবেন, আমি নিজের হাতে আপনাদেরকে দেখে নিয়ে নির্বাচন করে আপনার হাতে তুলে দেব। তো আসুন জানা যাক 21খানা সম্ভাব্য লক্ষণ রাহু আপনার জন্য কতটা অশুভ কিনা, পীড়িত কিনা বা চিন্তার কারণ কিনা। প্রথম লক্ষণ হচ্ছে অকারণ ভয়। অকারণ ভয় বা দুশ্চিন্তা, বাস্তবে কোনো ভয়ের কারণ নেই, কিন্তু আপনার সবসময় মনে হচ্ছে কিছু না কিছু একটা খারাপ হতে চলেছে। এই যে অকারণ ভয়, এই যে আশঙ্কা, এটা খারাপ রাহুর লক্ষণ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অতিরিক্ত সন্দেহ। কেউ ভালো কথাও বললেও মনে হচ্ছে যে না, এর পেছনে কোনো উদ্দেশ্য আছে, এটা। 3 নম্বর হচ্ছে মনের অস্থিরতা, মন কোনোভাবেই স্থির হচ্ছে না। একটা কাজ শুরু করলেন, কিছুদিন পর ভালো লাগছে না, আবার একটা কাজ, ঘন ঘন পরিবর্তন, বারবার সিদ্ধান্ত পরিবর্তন। 4 নম্বর, হঠাৎ সিদ্ধান্ত, প্রতিদিনই মনে হচ্ছে আজ মনে হচ্ছে এই ব্যবসা করবো, কাল মনে হচ্ছে ওই ব্যবসা করবো, পরশু দিন অন্য করবো, মানে আপনি সিদ্ধান্তে স্টিক করতে পারছেন না, এটা রাহুর কারণে হয়। 5 হচ্ছে অতৃপ্ত লোভ আকাঙ্ক্ষা, যতই আপনি পাবেন ততই আপনার পাওয়ার ইচ্ছা, যতই বলে না, যতই দাও ততই চাই চাই করে, এই অবস্থা। 6 নম্বর হচ্ছে শর্টকাটের প্রতি আকর্ষণ, পরিশ্রম না করে কি করে ভালো ফল পাওয়া যায়, শর্টকাট করে মেহনত করবো না, পরিশ্রম করবো না, শর্টকাটে ফল পাওয়ার যে প্রয়াস, সেটা 6 নম্বর রাহুর নেগেটিভ, রাহুর কারণ। 7 নম্বর হচ্ছে ভুল মানুষকে জীবনে বারবার ডেকে আনা, যে মানুষটি ক্ষতিকর, যে তাকেই আপনি অতি বিশ্বাস করবেন, যে মানুষটা ভালো চায় তাকে আপনি সন্দেহ করবেন। 8 নম্বর হচ্ছে লক্ষণ হচ্ছে প্রতারণা ও ষড়যন্ত্র। প্রতারণ, কখনো না কখনো দেখবেন নিজেই প্রতারিত হচ্ছেন, বা আপনি এমন কোনো মানুষের সাথে যুক্ত হচ্ছেন যাদের কাজকর্ম স্বচ্ছ নয়। হঠাৎ লাভ, হঠাৎ ক্ষতি, এটা হচ্ছে 9 নম্বর লক্ষণ। অস্বাভাবিক, অর্থনৈতিক ক্ষেত্রে অস্বাভাবিক ওঠানামা, একবার হঠাৎ লাভ হয়ে গেল, আবার দুম করে অনেক বড় ক্ষতি হয়ে গেল। বিশেষ করে অত্যাধিক ঝুঁকি, জল্পনা বা শর্টকাটের মাধ্যমে অর্থ উপার্জনের প্রবণতা থাকলে আপনাদেরকে এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এরপরে হচ্ছে আসক্তি, এটা 10ম লক্ষণ। কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি, এটা শুধু নেশা নয়, মোবাইলের নেশা, অতিরিক্ত মোবাইল ঘাঁটা, সোশ্যাল মিডিয়া, অতিরিক্ত সারাদিন ধরে সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকা, বা কোনো ধরনের নেশা, এটা হচ্ছে আসক্তি, যে কোনো ধরনের আসক্তি, অ্যাডিকশনস, সেটা রাহুর কারণেই ঘটে। বদনাম, ভুল বোঝাবুঝি, 11 নম্বর, আপনি যা বলেননি সেটি আপনার নামে প্রচার হতে পারে, অর্থাৎ আপনি অপযশের শিকার হতে পারেন। বারংবার পেশা বা ব্যবসার পরিবর্তন, একটির পর একটা কাজ শুরু করা আর কোনো কাজে আপনার দীর্ঘ সময় ধরে মন না বসা, এটা 12 নম্বর রাহুর কারণ। 13 নম্বর লক্ষণ, রহস্য বা অজানা বিষয়ে প্রবল আকর্ষণ। রহস্য, অজানা বিষয়, বিদেশ, প্রচলিত নিয়মের বাইরে থাকা বিষয়, সেখানে প্রবল আকর্ষণ। তবে এটা সবসময় খারাপ নয়, কারণ এক্ষেত্রে অনেক মানুষ অকাল্ট সায়েন্সের প্রতি, অর্থাৎ জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, এসবের প্রতি মানুষের আগ্রহ হয়ে যায়, এগুলো শিখতে পারেন তারা। রাহু একটু শুভ হলে গবেষণা, প্রযুক্তি, বিদেশ, নতুন ধরনের কাজের ক্ষেত্রে বড় সাফল্য চলে আসে। কিন্তু যদি রাহু পীড়িত হয়, অর্থাৎ রাহুকে যদি খারাপ করে যুক্তি থাকে, খারাপ করে বসে থাকে, তারা নিশ্চিতভাবে বিভ্রান্তি তৈরি করে। 14 নম্বর হচ্ছে তথ্য গোপন করার প্রবণতা, অর্থাৎ মিথ্যা কথা বলা। 15 নম্বর হচ্ছে অতিরিক্ত কল্পনা, আকাশকুসুম ভাবা, বাস্তবের সাথে সম্পর্ক কমে যাওয়া, এই যে লক্ষণ, এটাও রাহুর লক্ষণ। 15 নম্বর লক্ষণ, ঘুমের সমস্যা এবং অস্বস্তিকর স্বপ্ন। 16 নম্বর, ঘুমের সমস্যা, ঘুম ঠিকমতো না আসা, আর দেখা যায় প্রচুর মানুষ নিদ্রাহীনতায় ভোগেন, এটা রাহুর কারণে হয় অনেক সময়, এটাও রাহুর লক্ষণ। এছাড়াও বাজে স্বপ্ন দেখা নিয়মিতভাবে। অপ্রত্যাশিত বাধা, হঠাৎ কোনো কারণ ছাড়াই অপ্রত্যাশিত বাধা, সব কিছু ঠিক চলছিল, দুম করে এমন একটা ঘটলো যার ফলে সব কিছু কোলাপস হয়ে গেল।
অনৈতিক অর্থের প্রতি আকর্ষণ, এখানে আপনাদের সব থেকে বেশি সাবধান থাকতে হবে। এটা রাহুর 18 নম্বর লক্ষণ। যারা রাহু দ্বারা পীড়িত, আপনাকে আপনার লোভ এমন জায়গায় টেনে নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা কঠিন হতে পারে। এখানে আপনাকে খেয়াল রাখতে হবে। অনৈতিক অর্থ রোজগারের ক্ষেত্রে আকর্ষণ, সম্পর্কের ক্ষেত্রে ভুল বিচার। 19 নম্বর লক্ষণ, মানুষ চিনতে ভুল করা, ভুল মানুষকে বিশ্বাস করা আর সঠিক মানুষকে সন্দেহ করা। 20 নম্বর, জীবনের লক্ষ্য নিয়ে বিভ্রান্তি। আমি আসলে কি চাই, এই প্রশ্নের উত্তর যারা খুঁজে পাচ্ছেন না, জানবেন রাহু দ্বারা আপনি পীড়িত, এটা একটা প্রকাশ। 21 নম্বর, রাহুর দশায় সমস্যার তীব্রতা বৃদ্ধি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রাহুর মহাদশা বা অন্তর্দশা এই ধরনের একাধিক লক্ষণ একসঙ্গে তীব্রভাবে প্রকাশ পায়, তাহলে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ রাহুর শক্তি তখন আপনার জীবনে অত্যন্ত সক্রিয়, রাহু ট্রিগার করেছে। এর পরের প্রশ্ন হচ্ছে, এই অশুভ রাহুকে শান্ত করবেন কি করে, কি তার প্রতিকার? নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে এতক্ষণ পর্যন্ত যখন দেখেছেন, আমার বিনম্র নিবেদন, এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনার করা 2 সেকেন্ডের এই কাজ আমাকে মোটিভেট করবে এবং আমি প্রতিদিন আপনাদের সামনে এই যে ভিডিও নিয়ে আসি, আমি আরও উৎসাহিত হব। আমার বিনম্র। আর হ্যাঁ, যদি ভালো লাগে এই ভিডিওটিকে লাইক তো অবশ্যই করবেন। আপনারা লাইক করলে আমার চ্যানেল প্রচুর লোক দেখতে পাবে। একটা লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে এই ভিডিও শেয়ার করবেন। আসা যাক কি প্রতিকার। প্রথম প্রতিকার হচ্ছে রাহুর মন্ত্র জপ। ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহবে নমঃ। 108 বার শনিবার দিন অথবা রাহুকাল। রাহুকাল কখন দেখে নেবেন। আজকাল এটা কোনো দেখাটা কোনো অনেক শক্ত কাজ নয়। সব আপনি যে কোনো অ্যাপ দিয়ে দেখতে পাবেন, পঞ্জিকাতে দেখতে পাবেন, সব জায়গায় দেখতে পাবেন। শনিবার অত রাহুকালে 108 বার জপ করবেন। ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহবে নমঃ। এর পাশাপাশি যদি গুরু পরম্পরা অনুযায়ী আপনি পূজাপাঠ করতে পারেন, সেটাও আপনার জন্য মঙ্গল। 2 নম্বর হচ্ছে মা দুর্গার উপাসনা, অত্যন্ত কার্যকরী। যদি প্রতিদিন 108 বার করে ওং দুং দুর্গায় নমঃ, ওং দুং দুর্গায় নমঃ এই মন্ত্র প্রতিদিন 108 বার জপ করেন, তাহলে আপনার রাহু শান্ত হতে থাকবে। তৃতীয় প্রতিকার হচ্ছে কালো তিল দান। শনিবার দিন কালো তিল, কালো উড়দ ডাল, মানে কালো ডাল যাকে বলি আমরা, সামর্থ্য অনুযায়ী দরিদ্র বৃদ্ধ ব্যক্তিকে দিন। দেখবেন এটা একটা অত্যন্ত ভালো উপায়, কার্যকরী উপায়। চতুর্থ প্রতিকার হচ্ছে পথের কুকুরকে খাদ্য দান। নিয়মিত এই যে রাস্তার কুকুরকে যদি নিয়মিত খাদ্য দেন, তাহলে রাহুর অত্যন্ত ভালো কার্যকর প্রতিকার। 5 নম্বর হচ্ছে মিথ্যা ও প্রতারণা ত্যাগ। এটা আপনার চরিত্রের প্রতিকার। মিথ্যা কথা বলা, প্রতারণা করা, অন্যায় পথে উপার্জন করা, অন্যের ক্ষতি করার চিন্তা করা, এখান থেকে নিজেকে দূরে রাখুন। দেখবেন রাহু আপনার অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে। 6 নম্বর হচ্ছে মহাদেবের উপাসনা, ষষ্ঠ প্রতিকার। প্রতিদিন ভক্তি ভরে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে থাকুন। ওম নমঃ শিবায়, ভগবান শিবের এই মন্ত্র, পঞ্চাক্ষরী মন্ত্র জপ করতে থাকুন। রাহু আপনার নিয়ন্ত্রিত হয়ে যাবে। যারা দেখবেন রাহু খারাপ, গোমের ধারণ করুন। আমি এক্ষেত্রে বলবো রাহু খারাপ মানে গোমের ধারণ করবেন না, কারণ গোমেদ কিন্তু রাহুর শক্তিকে বৃদ্ধি করে। তাই রাহু আপনার কুণ্ডলিতে যোগকারক না অশুভ, কোনভাবে অবস্থান করছে, কোন গ্রহের সাথে যুক্ত, তার দশা চলছে কিনা, এসব বিচার বিশ্লেষণ না করে ধারণ করবেন না। রাহুকে শান্ত করার জন্য রাহুর রত্ন পড়তেই হবে, এমন কিন্তু মাথা ব্যথা নেই। হ্যাঁ, 8মুখী রুদ্রাক্ষ, অরিজিনাল 8মুখী রুদ্রাক্ষ অবশ্যই পড়তে পারেন। রুদ্রাক্ষের কোনো ক্ষতিকর দিক নেই। তাহলে আজকে এত পর্যন্ত যে আলোচনা করলাম, সেই আলোচনায় যে বিষয়গুলো বেরিয়ে এলো, সেটা হচ্ছে রাহু মানেই খারাপ নয়। শুভ রাহু মানুষকে অসাধারণ উন্নতিতে নিয়ে আসতে পারে, বিশেষ করে বিদেশ ক্ষেত্রে, প্রযুক্তি ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে, মিডিয়া ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, নতুন চিন্তার ক্ষেত্রে রাহু অসাধারণ সাফল্যের কারণ হতে পারে। কিন্তু পীড়িত রাহু যদি অশুভ রাহু হয়ে থাকে, তাহলে মোহ, অতৃপ্তি, বিভ্রান্তি, ভুল সিদ্ধান্ত এবং অস্থিরতার কারণে আপনার জীবনকে নষ্ট করতে পারে।
তার আগে বুঝতে হবে, সবার আগে বুঝতে হবে রাহু আপনার কুণ্ডলিতে জন্মপত্রিকাতে কোথায় আছে। সেটা দেখার পরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।